হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের তো সারা সপ্তাহে ফ্রিজের মধ্যে কিছু না কিছু সবজি পড়েই থাকে রান্নার শেষে। তো আমারও সেরকম আলাদা কিছুই না, আমারও সেরকম কিছু কিছু সবজি পড়েই থাকে। তো সেইগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো আমার রান্নাঘরে আমি কি কি সবজি নিয়ে নিয়েছি, খুব অল্প সামান্য সবজি কি কি নিয়ে নিয়েছি সেটা দেখতে থাকো। ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকো। চলো আমার রান্নাঘরে। দেখো, এখানে দু চারটে বড়ি ছিল, বড়িটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে নিয়েছি। আর এখানে দুটো ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটু সামান্য কুমড়ো ছিল, কুমড়োটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট তিনটে করলা ছিল, সেটাকেও আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। আর ছিল 4-5 দিনের থোড় ছিল, তো থোড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটু কালো কালো মতন হয়ে গেছে, সেই কারণে আমি হলুদ নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দিয়ে আমি রেসিপিটা করব, তোমরা দেখতে থাকো। অসাধারণ খেতে লাগে। চলো শুরু করে দেওয়া যাক। দেখো, ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর খুব অল্প সামান্য একটু বাটার দিয়ে দেবো, অল্প সামান্যই। দেখো, স্বাদটাকে আর একটু বাড়িয়ে তুলবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প করে ফোড়নে রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে ফেরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি করলাগুলো যে কেটে রেখেছিলাম লম্বা করে, সেটা একটু ভেজে নেব, নর্মাল ভেজে নেবো, এর মধ্যে কিচ্ছু দেব না। অসাধারণ লাগে, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে। এই করলাকে মুখে লেগে থাকবে। শীতকালে ভীষণ ভালো লাগে, জানো তো এই রেসিপিটা। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি প্রায় ফ্রিজের মধ্যে যদি এইরকম ধরনের কিছু সবজি বেঁচে থাকে, আমি ঝট করে করে ফেলি। এটা একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে যদি আমি অল্প ভাজি তাহলে তেঁতোটা একটু বেশি লাগবে, আর লাল করে যদি ভেজে নিই তেঁতোটা একটু কম লাগবে। তোমরা চাইলে আগেও এটাকে ভেজে তুলে রাখতে পারো। দেখো, লাল করে করলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি সম্পূর্ণ। এটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো সব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখো, এইটুকুনি আমি কাঁচা লঙ্কা, একটা লঙ্কাকেই থেতো করে রেখেছিলাম, সেটাই দিলাম। দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু দেবো জিরে গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ। দেখো, তোমরা তোমাদের আন্দাজ মতন তোমরা দেবে, কারণ আমার সবজিটা তো খুব অল্প, তো সেই আন্দাজ অনুযায়ী আমি দিচ্ছি, তোমরাও ঠিক আন্দাজ অনুযায়ী দেবে জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থোড়গুলোকে, সব দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখো, এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলোকে। অসাধারণ খেতে লাগে, জানো তো। তোমরা একবার এইভাবে আমার মতো করে করে খেয়ে দেখবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ভিজিয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। এই চালটা আমি এমনি নর্মাল চাল, কিন্তু এটা যে চালে আমরা ভাত খাই, এটা ঠিক সেই চাল। তো দিয়ে দিলাম এই চালটা আমি এর মধ্যে। আর দেবো এক মুঠো কড়াইশুঁটি। দেখো, এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেবো। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ওয়েট করে নেব। ঢাকনাটা একটু এবার খুলবো, ভালো করে একবার একটু নাড়াচাড়া করে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, জানো তো। আমার যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি,
সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজও আছে, তোমরা যারা ওখান থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দেবে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। দেখেছো, সেরকম কিন্তু এর মধ্যে কিছুই মশলা লাগেনি। ভালো করে একটু নাড়াচাড়া করে পুনরায় আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারিতে দেবো, খুব হাই দেব না, মাঝারিতে দেব। ফিরে আসছি আমি 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটা একটু খুলে দেখব। দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এবার এই পর্যায়ে আমি বড়িগুলোকে একটু দু আধখানা করে এইভাবে বড়িগুলোকে সব দু আধখানা করে দেবো আমি। এর মধ্যে এবার করলা ভাজাগুলো আর বড়িগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে আবার একটু পুনরায় ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। এটা একদম মাখা মাখা হবে। দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রাখছি 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে আমি আবার 2 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম ঢাকনাটা। এবার চলো আর একবার খুলে দেখব। একটু নাড়াচাড়া করে দেবো। এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেডি হয়ে গেছে ফ্রিজে পড়ে থাকা সবজি, নতুন রেসিপি। চলো আজকের মতন এইটুকুনি থাক, টাটা। তোমাদের যার যার নাম দেওয়ার ইচ্ছা এটাকে দিয়ে দিও তোমরা। টাটা।